গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আর হাপ্পু ভালো আছি। হাপ্পু এখনো ঘুমোচ্ছে, মোটামুটি 7:45 বাজে। এবার আমি তুলে দেবো। আজকে তো আমাদের নিরামিষ রান্না। ওই আমি বেশি কিছু করছি না, ভাত ডাল আলু সেদ্ধ আর আলু পটলের তরকারি। আলু পটলটা অলরেডি হচ্ছে। আমি অনেকগুলো টমেটো পেয়েছি, এবারে পেয়েছি, বিশাল বড় ব্যাপার আমার জন্য। তাই টমেটো গুলোকে দেখে আমার মনে হলো আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। রেসিপি বলতে কিছু না, আপনারা হয়তো জানবে। আর একটা ব্যাপার হচ্ছে ধনে পাতা। ধনে পাতা নিয়ে আমি আর বলবো না। ধনে পাতা নিয়ে বলার জন্য অনেক আমার বন্ধুরা এবং বন্ধুরা যারা আমার সবাই আমার ফোন নাম্বার জানে। তা আমার বন্ধুরা আর আমার কিছু স্টুডেন্টরা তারা বলেছে, ম্যাম এত ধনে পাতা। আর আমার বন্ধুরা বলছে, কি রে ধনে পাতা নিয়ে এত গল্প করার তোর কি আছে? তো সরি, আমি আর বলবো না। কিন্তু কেউ কমেন্ট বক্সে লেখেন না। আমি বললাম যে কমেন্ট বক্সে লিখবে, বলে কমেন্ট বক্সে লিখে কি হবে? তুই নিজেকে বিশাল বড় ব্লগার মনে করছিস? সেটাও ঝাটটাট খেয়ে গেছি। আমি আর ধনে পাতা নিয়ে বলবো না। এইটাতে কিন্তু এই রেসিপিটা কিন্তু ধনে পাতা লাগবে, কিন্তু আমার কাছে অ্যাজ ইউজুয়াল ধনে পাতা নেই। সো প্লিজ ডোন্ট মাইন্ড, ধনে পাতা আপনারা নিয়ে নেন। আমি এবার দেখাচ্ছি রেসিপিটা। আজকে যে চাটনিটা করব সেটার জন্য আপনাদের লাগবে হচ্ছে টমেটো, একটু রসুন না, একটা ফুল রসুনই দিতে পারেন, কিন্তু আপনারা জানেন আমি খুব একটা রসুনের গন্ধ বেশি পছন্দ করি না। তাই জন্য আমি কয়েকটা সেক্সে দিয়েছি, মানে কয়েক কোয়া দিয়েছি। এই যে 4, 5, 7, 8টা কোয়া দিয়েছি। আর লঙ্কা আর ধনে পাতা, এই জিনিসগুলোই লাগবে। এবার আমি দেখাচ্ছি আমি কি করে করবো। এই দেখুন, আমি একটা করে এই টমেটো গুলোকে আমাকে ভালো করে আগে পোড়াতে হবে, এবং টমেটো গুলো পোড়ানোর পরে আমাকে রসুনটাও একটু হালকা করে পুড়িয়ে নিতে হবে। আমি টমেটো পোড়ানোর জন্য আমাকে এইটাই করতে হচ্ছে, কিছু করার নেই। আমার কাছে ওরকম স্কোয়ার নেট নেই। এটা খুব ভালো জিনিস। টমেটো গুলোকে আপনারা আগে পোড়াবেন, তারপরে হচ্ছে রসুনটাকেও পোড়াবেন এবং লঙ্কাগুলোকেও পোড়াবেন। আমি পোড়ানোর পরে আপনাদের সঙ্গে ফিরছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ডান। এটা স্কিন গুলোকে ছাড়াতে হবে, মানে উপরে একদম পুড়ে গেছে, এগুলোরও স্কিন গুলোকে ছাড়াতে হবে। এগুলোরও স্কিন গুলো, এটা স্কিন না ছাড়ালেও হবে। লঙ্কা আমি এগুলোকে পুড়িয়েছি একসঙ্গে, সবগুলো আলাদা আলাদা করে পুড়িয়েছি, তো সময় লাগবে। স্কিন গুলোকে ছাড়িয়ে তারপরে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে জারের মধ্যে দিয়ে দিয়েছি, টমেটো গুলোকে কুচিয়ে দিয়েছি, এখানে রসুন গুলোকেও দিয়ে দিয়েছি। একটু নুন আর চিনি দুটোই দিতে হবে। একটু চিনি দিলে ভালো লাগে টেস্টটা। যদি আপনাদের মনে হয় যে চিনি দেবো না তাহলে ঠিক আছে, বাট চিনি দিলে টেস্টটা খুব ভালো লাগে। আর একটু নুন দিয়ে দেবেন। এটা হচ্ছে একটা বিহারি স্টাইলের চাটনি। এই চাটনিটা অ্যাকচুয়ালি বিহারিরাই বানায়। এটা করে আমি এটাকে এই যে এটা দিয়ে ইয়ে করে দেবো। বেশি টাইম নেই আমার কাছে এখন, কারণ হাপ্পুকে আবার স্কুলে নিয়ে যাওয়ার আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের চাটনি রেডি, ঠিক আছে। এটার মধ্যে ধনে পাতা অবশ্যই পড়বে। আমার কাছে ধনে পাতা নেই, আমি দিতে পারিনি। এই যে এরকম হবে চাটনিটা। এটা কিন্তু এটা বিহারি স্টাইলের চাটনি। এটা খুব দারুণ লাগে, খেয়ে একবার দেখবেন, অবশ্যই বানাবেন। ঠিক আছে, আজকের মতো টাটা বাই বাই। কারণ সি ইউ নেক্সট ব্লগ, কারণ আমার এখন আর টাইম নেই, হাপ্পুকে স্কুলে নিয়ে যেতে হবে। ওকে বাই, সি ইউ নেক্সট ব্লগ।